নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড সেমিস্টার পরীক্ষার রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের 12 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা বিজ্ঞানের যতগুলো বাকি সেট রয়েছে সবগুলো জানতে পারবে। এছাড়াও এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 506 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 12-এর প্রথম প্রশ্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কার্যকরী সদস্য হলেন অপশান সির উত্তরে ঠিক ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 2-এর দাগে মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা হলো ড্যাশ, অপশান সির উত্তরে 311টি। 3-এর দাগে কোঠারি কমিশনের মূল রিপোর্টটি ছিল ড্যাশ পৃষ্ঠার, অপশান বির উত্তরে 489 পৃষ্ঠার। 4-এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্যের সংখ্যা ছিল ড্যাশ জন, অপশান ডির উত্তরে ঠিক 10 জন। 5-এর দাগে সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত। 6 দাগে কার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি 2020 গঠন করা হয়েছিল, অপশান এর উত্তরে ডক্টর কে কস্তুরী রঙ্গন। 7 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে রাধাকৃষ্ণন কমিশন 7/8+3/4+3+2। তারপরে মুদালিয়ার কমিশন 5+5+3। জাতীয় শিক্ষানীতি 10+2+3। জাতীয় শিক্ষানীতি 2020 5+3+3+4। অপশান এর উত্তরটাই ঠিক। 8-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরে ঠিক এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 9-এর দাগে ভারতবর্ষে ইকোনমিক্যালি উইকার সেকশন বলে গণ্য করা হয় যাদের বার্ষিক আয় 10 টাকার কম, অপশান সিতে 8 লক্ষ টাকা। 10-এর দাগে তফসিলি জাতিদের মধ্যে শিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে মাধ্যমিক স্তর পর্যন্ত বৃত্তি প্রদানের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে, অপশান এর উত্তরে রাজ্য সরকারের উপর। 11 দাগে মানুষ তৈরি করার শিক্ষার কথা বলেছেন, অপশান বির উত্তরে স্বামী বিবেকানন্দ। 12 দাগে সঠিক উত্তরটি কী হবে, অপশান সির উত্তরে ঠিক রবীন্দ্রনাথ। 13 দাগে প্রকৃতির কোড়ে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকি তাহলে শিক্ষা কখনো সার্থক হতে পারে না, এই উক্তিটি কে করেছেন, অপশান ডির উত্তরে রবীন্দ্রনাথ। 14 দাগে ভক্তিযোগ জ্ঞানযোগ গ্রন্থগুলির রচয়িতা হলেন, অপশান এর উত্তরে বিবেকানন্দ। 15 দাগে অনুবন্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষাদানের কথা বলেন, অপশান সির উত্তরে ঠিক গান্ধীজি। 16 দাগে গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য হল, অপশান ডির উত্তরে সবগুলি ঠিক। 17 দাগে এমিল গ্রন্থটি রচনা করেন ড্যাশ, অপশান বির উত্তরে ঠিক রুশো। 18 দাগে রুশো যে 3 প্রকার প্রকৃতির কথা বলেছেন তা হল, অপশান এর উত্তরে ঠিক মানুষের প্রকৃতি, জৈবিক প্রকৃতি, জাগতিক প্রকৃতি। 19 দাগে সমস্যা সমাধানমূলক পদ্ধতির প্রবক্তাকে, অপশান ডির উত্তরে ঠিক ডিউই। 20 দাগে ডিউই কত সালে এক্সপেরিমেন্টাল স্কুল বা ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন, অপশান ডির উত্তরে 1901 সালে। 21 দাগে ব্যতিক্রম ধর্মী শিশু বলতে বোঝায়, অপশান সির উত্তরে যারা সাধারণ শিশুদের থেকে নিম্ন বা উচ্চমানের উভয়ই হতে পারে। 22 দাগে অক্ষমতার ফলে কোনো ব্যক্তি বা শিশু যখন পরিবেশের সঙ্গে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনতিক্রম বাধার সম্মুখীন হয় তখন তাকে ড্যাশ বলে, অপশান ডির উত্তরে প্রতিবন্ধী। 23 দাগে ব্রেইল পদ্ধতির প্রচলন ঘটে ড্যাশ সালে, অপশান বির উত্তরে 1829 সালে। 24 দাগের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তর ঠিক 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 25 দাগে অটিজমের প্রভাবে ড্যাশ বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অপশান এর উত্তরে ভাষার। 26 দাগে গঠনগত অক্ষমতাকে বলা হয়, অপশান সির উত্তরে ডিসলেক্সিয়া। 27 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায়, অপশান বির উত্তরে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, আঞ্চলিক বৈশিষ্ট্য, ভাষাগত চরিত্র, আর্থসামাজিক সাংস্কৃতিক পশ্চাৎপদ, অসমর্থ বুদ্ধিযুক্ত সকল শিশুর শিক্ষাদানের ব্যবস্থা। 28 দাগে এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট চালু হয় ড্যাশ সালে, অপশান বির উত্তরে 1975 সালে। 29 দাগের পড়ো ঠিক করে ঠিকঠাক।
এখান থেকে শিক্ষার্থীরা কী ধরনের সামাজিক শিক্ষা গ্রহণ করল? অপশান সির উত্তর এটি সহানুভূতি শিক্ষা। 30 দাগে অন্তর্ভুক্তিমূলক শিশুকে ন্যূনতম প্রাথমিক শিক্ষা প্রদানকারী মাধ্যম হল? অপশান এর উত্তর পরিবার। 31 দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তর জানার জন্য শিক্ষা। 32 দাগে শিক্ষার প্রসার ও মানোন্নয়নের জন্য ড্যাশ এর পক্ষ থেকে 1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে ডেলর কমিশন গঠন করা হয়? অপশান বির উত্তর ইউনেস্কো। 33 দাগে সকলের জন্য শিক্ষা সম্মেলনটি 2000 সালের কোথায় অনুষ্ঠিত হয়? অপশান সির উত্তর ঢাকারে। 34 দাগে 1972 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শিক্ষা কমিশনের প্রতিবেদনের শিরোনামটি কী ছিল? অপশান ডির উত্তর লার্নিং টু বি হিউম্যান। 35 দাগে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য গৃহীত গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলির সঠিক ক্রমটি হল? অপশান বির উত্তর বয়স্ক শিক্ষা কর্মসূচি থেকে সাক্ষরতা প্রচার কর্মসূচি থেকে সর্বশিক্ষা অভিযান। 36 দাগে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য হল? অপশান ডির উত্তর সবগুলি ঠিক। 37 দাগে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে ঘোষণা করেছেন? অপশান সির উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 38 দাগে সেলিগম্যান সুখ বা সহানুভূতিমূলক জীবনের ক্ষেত্রে কত ধরনের জীবনের কথা বলা হয়েছে? অপশান সির উত্তর 3 ধরনের। 39 দাগে ইতিবাচক মনস্তত্ত্ব সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ সালে? অপশান সির উত্তর 2002 সালে। 40 দাগে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থীরা যা দূর করে তা হল? অপশান এর উত্তর মানসিক অবসাদ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।